এখানে এই যে ল্যাপটপটা রাখা আছে, সব ব্যাচেলারদের রুম হলে যা হয়। এই যে মন্দিরে ওঠার রাস্তা, ওই যে মূল মন্দির। 12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে, 1:30টার সময় খুলবে। তো মায়ের ভোগ। আগের ভিডিওটা যেখানেই শেষ করেছিলাম, ঠিক আজকে ভিডিওটা ঠিক সেখান থেকে শুরু করছি। তোমাদের বলেছিলাম যে 4:30টার সময় সে রুমটা নিয়েছিলাম এখানে। এখান থেকে আমরা রেডি হয়ে গেছি, পুজোর জন্য বেরোবো। এখন বাজে 11:15। আর রুমের পরিস্থিতি জাস্ট কিছুটা এরকম। এখানে এই যে ল্যাপটপটা রাখা আছে, সব ব্যাচেলারদের রুম হলে যা হয়, ঠিক আছে। এই যে সব পরিস্থিতি। আর এইরকম বাথরুম একটা আছে, আর সব জামা কাপড় এখানে ঝোলানো আছে। গোপুরো স্ট্যান্ড পড়ে আছে। তো চলো মন্দিরে যাব। মন্দিরে গিয়ে প্রসাদ নেব। কীরকম খরচ পড়ে সব প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মন্দিরে কোথা দিয়ে কীরকম লাইন দিতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল ডিটেলসে। আর টোটাল পূজা দেওয়ার একটা আলাদাই ব্লগ আসবে, যেটা থার্ড পার্টে থাকবে। আর রিটার্নের একটা আলাদা ব্লগ থাকবে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। এরকম রাস্তার ওইদিকে আমাদের হোটেল ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ তারা মা সরণি, ওইটা গেট। আর সামনে রাহুল যাচ্ছে। তো চলো। সব অনেকে পুজো দিয়ে বেরিয়ে আসছে, আমাদের অনেক লেট হয়ে গেল। এমনিতে আজকে শনিবার, একটু পুজো দেওয়ার একটু ভিড় থাকবে প্রচুর। পুজো দেওয়ার পরে বাড়ির জন্য যদি কিছু নিতে যাও, এরকম সব প্রচুর দোকান আছে। আর খাবারের দোকানও আছে। এরকম এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এই যে মন্দিরে ওঠার রাস্তা, ওই যে মূল মন্দির। আর এখানে প্রচুর লাইন হয়, 500 টাকা 1000 টাকা পর্যন্ত লাইন আছে। 500 টাকা 1000 টাকার লাইনে আপনাকে বেশি সময় দাঁড়াতে হবে না। আর ফ্রি লাইনও আছে, ফ্রি লাইনে আপনাকে দাঁড়াতে হবে, অনেক সময় দাঁড়াতে হবে, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার উপরে আপনাকে দাঁড়াতে হবে। এই হচ্ছে মূল মায়ের মন্দির। আর এরকম একটা দালান আছে যেখানে বসে ওয়েট করতে পারেন, আর রাতে সন্ধ্যা আরতিও দেখতে পারেন। আর ফ্রি লাইনটা হচ্ছে ওই যে দেখাচ্ছি কাছে গিয়ে, ফ্রি অফ কস্ট যে লাইনটা, ওটা হচ্ছে ওই রকম, এরকম হচ্ছে ফ্রি অফ কস্টের লাইন। ওই লাইনটা শুরু হয়েছে এইরকম, এই দিক দিয়ে আসবেন মন্দিরে, এইরকম মন্দির এই দিক দিয়ে আসবেন, এই দিক দিয়ে এসে ঘাটের লাইন আছে, ঘাটের দিকে যাবেন। ঘাটে এলেন, এই যে মন্দিরের ঘাট আপাতত বন্ধ করা আছে। এইরকম এখানে ধূপ মন্দিরের ভেতরে জ্বালানো যায় না, এখানে জ্বালানো যায়। এই যে ফ্রি লাইনটা এখনো চলছে, লাইনটা জাস্ট শুরু এরকম জায়গা থেকে। এই যে লাইনটা, এটা ঘুরে ঘুরে আসছে, গেট কাটাকাটি হয়ে ঘুরে ঘুরে আসছে। আর এখানে সব মূর্তি আছে। মোটামুটি এটা ফ্রি লাইন, এটা জিগজ্যাগ ওয়েতে আছে, ওই দিক থেকে ওই দিক দিয়ে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, রাহুল কোথায় দেখাচ্ছি, ওই যে বেটা আসছে। আমি যাবো পারি, আসছে না। এই যে আমাদের লাইন। অন্যান্য শনিবারের তুলনায় ভিড়ের চাপ মনে একটু কম আছে, হঠাৎ করে অনেকটা এগিয়ে চলে এসেছি। আর এরকম সব ফুল বিক্রি হচ্ছে 10 টাকা 20 টাকা, এই যে ঠাকুরের সব। আর এটা হচ্ছে পুকুর। মোটামুটি এই যে সব কমপ্লিট মিলিয়ে প্রায় কত 300 টাকা আছে না? হ্যাঁ, 300 টাকা টোটাল। আর মা খুব তাড়াতাড়ি কাছে রাখছে, কেন জানি অনেক ফাস্ট চলে যাচ্ছে।
12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে, 1:30টার সময় খুলবে। বসে আছি, আর সবাই এরকম বসে আছে। এই যে মন্দির খুললে আবার এভাবে জয় তারার নাম করে বসে থাকি, আবার লাইন টানলে আবার এগোবো। 1:35 মন্দিরের গেট খুলেছে আর লাইনও ছেড়েছে, এইরকম পরিস্থিতি। এই যে লাইন আছে না, অবস্থা আমার কোনো খারাপ নেই। রাহুল একটু ঘুমন্ত প্রাণী তো, মাঝে মাঝে ঢোল মেরে ঘুমিয়ে যাচ্ছে। আর এইরকম সব মানত করেছে, বেঁধেছে। আমরা উপরে উঠেছি, আবার নিচে নামবো, আবার এই দিক দিয়ে গিয়ে আবার উপরে উঠবো। আবার উপর দিকে উঠছি। ওই রকম মন্দির, এই লাইনটা ঘুরে ওই দিক দিয়ে গিয়ে নেমে আবার ওই দিকে গেছে। এই দিক থেকে মন্দিরের স্ট্রাকচারটা এরকম। ওই পারে কিছু ছোট 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 মন্দির আছে, আর ওই জায়গাটাতে যজ্ঞ হয়। দাঁড়ানো বসে আছে, ওইখান থেকে আরতি দেখা যায়। মোটামুটি মন্দিরে ঢোকার আগে মন্ত্রপাঠ সব কমপ্লিট হয়ে যায়। এখানে দেখতে যাবো, দেখতে এরকম একটা মন্দির আছে, এটা হনুমানজির মন্দির, গণেশ ও হনুমানজির মন্দির। আর এটা হচ্ছে বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। আর এই জায়গাটাতে যজ্ঞ হয়, আর এই জায়গাটাতে যজ্ঞ হয়। আর বলির জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটাতে বলি হয়, মাঠা বলি হয় এই জায়গাটাতে, যে বলির হাড়িঘাট। এগুলো সব মায়ের ভোগ। কী দাম আছে এগুলো? ভোগ নিবি, ভোগ নিবি, ভোগ নিবি। 50 টাকার একটা নিয়ে নে, 50 টাকার একটা দিয়ে দিন। এরকম সব ভোগ বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে দালান, এখান থেকে আরতি দেখা যায়। আর এইরকম সব লাইন দিয়ে এসছি আমরা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে ডালা অনেক রকমের বলবে। 21 টাকা থেকে ডালা শুরু হয়, তো তোমরা 21 টাকা থেকে এখন 2200 টাকা অনেক রকমের ডালা আছে। আর সব রকম জিনিস মার্কেট থেকে পেয়ে যাবে। আর পুজো দেওয়ার আগে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে নেবে যে উনি পুজো করিয়ে দিতে কত টাকা নেবে, কী ব্যাপার। 50 টাকা, 100 টাকা, যেরকম আমরা দুজনের উপরে 50, 100 টাকা দিলাম ব্রাহ্মণ ঠাকুরকে। এগুলো একটু কথা বলে নেবে আগে থেকে, নাহলে এখানে প্রচুর স্ক্যাম হয়। আর দ্বিতীয় কথা, প্রত্যেকটা জিনিস বার্গেনিং করবে। আর লাইনের বিষয়টা তোমাদেরকে দেখালাম, যে টাকা দিয়ে লাইন দিলে আপনার মন্দির যেহেতু বন্ধ ছিল 12টা থেকে 1:30 পর্যন্ত, সেহেতু আমাদের এতটা লেট হলো। নাহলে নর্মাল টাকার লাইনে আপনাকে দাঁড়াতে হবে ধরুন আধা ঘন্টা 45 মিনিট। আর যদি বিনা পয়সার লাইনে যান তাহলে আপনাকে দাঁড়াতে হবে 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা দাঁড়াতে হবে। যাই হোক, মোটামুটি এই ইনফরমেশন দিয়ে দিলাম। এবার বিকেলে শ্মশানে যাবো, শ্মশানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। রাস্তাটা হচ্ছে এইরকম, এই যে তারামা সরণি, এই রাস্তাটা আমাদের হোটেলটা কীরকম কোথায় নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা মেন রোড, ওই যে দেখছো মেন রোড, মেন রোডটা দেখাচ্ছি। এই যে মেন রোড, মেন রোডটা ক্রস করতে হবে সোজা। এই গেট থেকে মেন রোড সোজা ক্রস করলাম। মেন রোড ক্রস করার পরে এই যে দ্বারকানাথ ব্রিজ, দ্বারকানাথ ব্রিজ আছে না, দ্বারকানাথ ব্রিজের মেন রোডটা ক্রস করলাম। ক্রস করার পরে আমাদের এখান থেকে লেফটে যে রাস্তাটা নেমে গেছে,
এই যে লেফটে এই রাস্তা নেবে, এটা 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 ওই বলুন দাদা, সাইট সিন ঘুরলে ইসকন সব কমপ্লিট। লেফটে এই রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটা নামবেন, নেবে সোজা কিছুটা যেতে হবে, ঢুকে এইরকম একটা গলিতে ঢুকতে হবে। এখানে প্রচুর হোটেল আছে, যেমন হোটেল মায়াবী, মণিকুঞ্জ, কাজলিকা, এরকম প্রচুর হোটেল আছে। আর খারাপ না, এগুলো প্রত্যেকটা রুমও ভালো। আমাদের হোটেলটা দেখাচ্ছি। এই যে আমাদের রুদ্রা পড়ে আছে, রুদ্রা পড়ে আছে। এই যে আমাদের হোটেল মায়ের দান, এই যে গাড়ি, ও অনেক সার্ভিস দিয়েছে, রেস্টে আছে এখন। এরকম রিসেপশান, আর সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এই যে রুম নম্বর 108, ঢুকলাম। রুম তখন দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছু নেই। আর বদনটা একটু দেখে নাও, এই যে বদন, সিঁদুর অনেক কম লেগেছে, আগের বারে অনেক সিঁদুর লেগেছিল। পুজো শেষ করে খেতে এসেছি, এরকম খাবার থালা, আর এই খাবার থালার সামনে একজন মোবাইল খুঁজছে। ঠিক আছে, সবজি, ডাল, শুক্তো আর কাতলা মাছ অর্ডার দিয়েছি। চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর কথা হচ্ছে। হোটেল স্টার, এটা থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। দুজনে কাতলা মাছ, একটা ভাত খেলাম, 240 টাকা বললো। একটা জলের বোতল ছিল, সব মিলিয়ে 240 টাকা বললো। এইবারে যাবো হচ্ছে তারাপীঠের মহাশ্মশানের দিকে, তোমাদেরকে শ্মশানটা তোমাদেরকে দেখাচ্ছি। তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার জন্য সেমই একই রাস্তা, যে রাস্তা দিয়ে মন্দিরে যাওয়া যায় ওটাই রাস্তা। আর ওই রাস্তা থেকে কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢুকে গেছে, ওই রাস্তাটা তোমাদেরকে দেখাবো, চলো। এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, এখানেও কিছু দোকান আছে। এই পবিত্র মহাশ্মশান হলো মহাসাধক মামাখ্যাপা বামদেব তথা বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র সমাধিস্থল। এটা হচ্ছে টোটাল মহাশ্মশান, এটা হচ্ছে সাধক মামাখ্যাপার সমাধি মন্দির, এই মন্দিরটা। আর ওদিকে সব অনেক সমাধি মন্দির ছোট ছোট আছে। এটা হচ্ছে হাড়িঘাট, এখানে বলি হয়। এখানে যে বাউল গান হয়, রাত্রে সন্ধ্যের দিকে এলে ভালো কীর্তন টাইপের অনেক কিছু হয়। এদিকে ছোটখাটো দোকান টাইপের আছে। মা ধরেছে গর্বে আমার, মা ধরেছে গর্বে আমার, জন্ম দিও মাঝে আমার, জন্ম হলো মায়ের দিয়েছে কাজ, আমার জন্ম হলো এটা হচ্ছে পুরো শ্মশানের স্ট্রাকচারটা।
আর ওই দিকটাতে পোড়ানো হয়। এখন তো বৈদ্যুতিক চুল্লি হয়ে গেছে। এখানে বলি হয়তো। খাওয়া শেষ, শ্মশান দেখিয়ে দিয়েছি। শ্মশানটা আমাদেরও ঘোরা শেষ। একজনের অবস্থা দেখো, ক্লান্ত হয়ে পড়ে গেছে। যাই হোক, এই পার্টের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না। টোটাল মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।